Hi everyone, welcome back to Leave On Books. I hope you guys are doing fine and please welcome my pathetic face because I'm having all these breakouts and other things because of this exam stress. And finally my finals are over and I can make videos in chill after so long. And I literally have forgotten how to talk to camera because I'm right now having anxiety issues, but it's fine. আচ্ছা তো বেসিক্যালি আজকে আমি যে ভিডিওটা করবো ওটা অনেক ইন্টারেস্টিং ফর মি অ্যাট লিস্ট বিকজ আই এম প্ল্যানিং টু ডু দিস ভিডিও ফর সো লং মেবি ফর ফর এভার এট দিস পয়েন্ট বিকজ see, I'm not a Bollywood person. I have not watched most of the Bollywood movies like the cult hits or super favorites of everyone. ওগুলো না আমি দেখে বড় হই নাই and I don't have any proper idea of the Bollywood movie actors. I know they are like who মানে Salman Khan, Shah Rukh Khan, Amir Khan, they are the like biggest superstars of the world too. But then again আমি আসলে পার্সোনালি এতখানি জানি না বিকজ আই হ্যাভ নট সিন মোস্ট অফ দেয়ার ক্রাফটস সো কয়েক মাস আগে অ্যাকচুয়ালি সো আই ওয়াজ লাইক সার্চিং ফর সাম অ্যামেজিং রিফ্রেশিং টেড টক্স বিকজ I like to watch this kind of videos, not motivational ones but the ones where people talk about life in general. So I found a video of Shah Rukh Khan giving an amazing speech and I literally fell for him. See, আমি আসলে মানুষ যখন কথা বলে সুন্দর করে ওটা আমাকে খুব বেশি অ্যাফেক্ট করে সো আই ফাউন্ড an extremely amazing personality within him. Shah Rukh Khan is this humor, I mean his sense of humor, man. Like আমি ওনার কয়েকটা ইন্টারভিউ পরপর দেখে ফেলেছি and I found this actor amazing, like amazing. অ্যান্ড ওনার সেন্স অফ হিউমার অনেক ভালো লেগেছিল সো আমি আসলে প্ল্যান করছিলাম যে আমি আসলে ওনার ব্যাপারে আর কিছু জানবো বা ওনার কিছু মুভিজ দেখবো বিকজ আই ওয়াজ ইন্টারেস্টেড অ্যান্ড দেন এগেইন I searched some of his works, habits, other like TMI stuff. But then I came to know that he is an avid reader and that like made me super happy. So what I did is আমি আসলে তখন আর কি উনি যেই সব বইগুলো পড়েছে বা কোনো ইন্টারভিউয়ে যেই সব বইয়ের কথা বলেছে ওগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম অ্যান্ড টু মাই সারপ্রাইজ দেয়ার আর দিস বুক টিউবার্স যারা কিনা আসলে SRK এর বুক রিকমেন্ডেশনের উপর কিন্তু ভিডিও বানিয়ে রেখেছে অলরেডি অ্যান্ড আই লাভড ইচ অফ দেম লাইক ইচ অফ দেয়ার ভিডিওস অ্যান্ড এরপর আমি যেটা করলাম আমি আসলে যেটা বুঝতে পারলাম যে SRK is an avid reader and he recommended so many books over the time and he is this person who emphasized reading who literally like have this amazing super cute fluffy then again humorous taste of interest in books and উনার রিকমেন্ডেড বই কিছু আমি পড়েছিলাম আগেই এবং কিছু বই আমার এখনো টাচ করা হয় নাই বাট দেন এগেইন হি অ্যাকচুয়ালি টক্স অ্যাবাউট আ লট লাইক ফিলসফি অ্যান্ড বিজনেস অ্যান্ড লাইফ ইন জেনারেল বাট আমি আসলে ওই ক্যাটাগরি রিডার না সো আজকে আমি যে বইগুলো দেখাবো ওগুলো সবই SRK এর পছন্দের বই অ্যান্ড SRK has talked about this book like in a lot of videos in like a lot of interviews of his and so I have like picked our selected from those categories and then I have these 3-4 books to talk about today. আচ্ছা তো আমি আর বেশি কথা না বলে এগুলো ছিল ব্যাক স্টোরিজ নাও লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ SRK's recommendation chapter. Ta-da! আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি হ্যাঁ আমি আজকে অনেক খুশি বিকজ আমি আমার খুব পছন্দের একটা বই পাইছি বিকজ অফ হিজ লাইক রেকমেন্ডেশন আমি একটু পর দেখাচ্ছি দ্য ফার্স্ট বুক আই রিয়েলি ওয়ান্ট টু শো টুডে ইজ হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সি দ্যাটস ওয়ান এই যে এটা তো আচ্ছা এই বইটা যারা অলরেডি পড়েছেন আমি জানি না কারা কারা পড়েছেন ইট ইজ আ ভেরি ফেমাস sci-fi and it is counted as like one of the most amazing hilarious sci-fis in human period so আমি আসলে এই বইটা অনেক বেশি আগে পড়ি নাই আমি রিসেন্টলি পড়েছি রিসেন্টলি আই মেন্ট টু সে যে লাস্ট 1 ইয়ারের মধ্যে এই বইটা আমার পড়া তো Hitchhiker's Guide to the Galaxy is basically about a very amazing protagonist who does these quirky things all around the galaxy. আচ্ছা তো বেসিক্যালি দেখা যায় এখানকার যে প্রোটাগনিস্ট আছে সে খুবই অদ্ভুতুরে কাজ কারবার আর কি করে বেড়ায় গ্যালাক্সিতে এবং তার এই যে অদ্ভুত সব অ্যাডভেঞ্চার্সগুলা অদ্ভুত সব মানে প্রজেক্টগুলা এগুলো আসলে খুবই হিউমারাসলি প্রেজেন্ট করা হয়েছে এই বইটাতে এই বইটা না আমি আসলে ভেঙে ভেঙে বলার মতো কিছু নাই ইট ইজ আ জার্নি ইটসেলফ বিকজ দ্য প্লট ইজ ভেরি লাইক সুদিং আই মিন দ্য প্লট ইজ সুদিং আমি মানে বলতে বুঝিয়েছি লাইক আনলাইক আদার সাইফাই যেখানে আসলে মেজর প্লট টুইস্ট আসে
তারপরে there is this like power battle between human race and people from galaxy and things like that. এই বইটা কিন্তু ওই ট্রোপের মধ্যে পড়ে না. It is a journey itself, as I have said earlier. It is like this fluffy, humorous and এখানকার ওয়ান লাইনার্সগুলা, ডায়লগসগুলা এবং প্রত্যেকটা যে লাইনগুলো লেখা হয়েছে, the writing style of this book is actually the main thing of this book. আমি মনে করি না যে এই বইটা যদি হিউমার পার্টটা না থাকতো তাহলে এটা হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি আদৌ হয়ে উঠতে পারতো কিনা, বিকজ it is cult favorite. Every reader from every race have liked this book because of its very quirky humor. সো আপনারা যদি কেউ এসআরকে এর ভিডিওসগুলো দেখেন বা ইন্টারভিউস দেখেন, দেখবেন উনি অনেক হিউমারাস পারসন, উনি উনার সেন্স অফ হিউমার একদম পিকে থাকে এবং উনি খুবই মানে জোক ক্র্যাক করে, খুব উইটি অ্যান্ড অল দ্যাট. সো উনার থেকে এই রিকমেন্ডেশন আসাটা আসলে খুবই নর্মাল, বিকজ ইট ইজ আ বুক লাইক হিজ পার্সোনালিটি, ভেরি কোয়ার্কি অ্যান্ড ভেরি কিউট অ্যান্ড ভেরি ফান. Okay, the next book is my absolute favorite. I love this book and I am literally grateful to SRK for recommending this one. I loved it. Let me show the book. Okay. মার্ক হ্যাডেনের হচ্ছে এই বইটা, দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ অ্যাট দ্য নাইট টাইম. আমি এই বইটা হচ্ছে আমার স্কুপস অফ বুকসের হলে দেখিয়েছিলাম অলরেডি, অ্যান্ড তখনই আমাকে অনেকে বলেছে যে আপু এই বইটা কিনি, কখনো নাম শুনিনি. আমি জানি না এই বইটা কেন এত আন্ডাররেটেড. এই বইটা কিন্তু ক্রিটিক্যালি অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছে. ইট ইজ অলসো দ্য উইনার অফ হোয়াইট ব্রেড নোবেল অ্যাওয়ার্ড, গার্ডিয়ান চিলড্রেন্স ফিকশন প্রাইজ, সবই কিন্তু এই বইটা পেয়েছে. ইট ইজ আ ভেরি ওয়েল রিটেন বুক. ইট ইজ দ্য বেস্ট বুক. ইয়েস, এটা আমার নতুন ফেভারিট. আমি আগে গন গার্ল করে চিল্লাইতাম, আমি এখন এই বইটা নিয়ে চিল্লাবো, বিকজ ইট ইজ সো অ্যামেজিং. ওকে, অনেক বেশি হাইপ করে ফেলেছি, এখন বলি কি নিয়ে বইটা. সো there is this young protagonist, like child protagonist whose name is Christopher, and the book is all about Christopher. আচ্ছা, আমি একটা মজার বিষয় জানতে পেরেছি যে there is this movie named My Name is Khan. ওইটা আমি কয়েকদিন আগে দেখছি মুভিটা, and I love the movie. I love the like acting of Shah Rukh Khan in that movie. Yes. সো শাহরুখ খান একটা ইন্টারভিউতে এরকম বলেছিল, মেবি হি রেড দিস বুক ফর ওয়ান অফ হিজ ক্রাফটস. সো আমার কেন জানি এই বইটা পড়ার পর মনে হয়েছে যে শাহরুখ খান মেবি মাই নেম ইজ খানের জন্য এই বইটা পড়েছিল, বিকজ দিস বুক ইজ অ্যাবাউট unlike childish behavior from a child that is not like childlike. মানে বিষয়টা এরকম যে ওর আসলে কিছু ডিজিজ থাকে, লাইক অ্যাবনর্মাল বিহেভিয়ার ডিজিজ থাকে ক্রিস্টোফারের. অ্যান্ড ক্রিস্টোফার ইজ দিস গাই যার কিনা মা মারা গিয়েছে, এখানে দেখে আর কি মা মারা গিয়েছে এবং ও ওর বাবার সাথে থাকে. তো একসময় হয় কি যে ওদের পাশের বাসায় মানে ওদের নেইবার থাকে, যে নেইবারের কুকুর থাকে ওয়েলিংটন মারা যায় আর কি. তো একটা সময় মানে উধাও হয়ে যায় বা মারা যায়, কিছু একটা এরকম ঘটনা. তো দেখা যায় এক সময় যে ওই ওয়েলিংটন কুকুরের আর কি ডেড বডি পাওয়া যায়, ঠিক আছে, গার্ডেনে. যখন ডেড বডিটা পাওয়া যায় সাধারণত পুলিশ আসে ইনভেস্টিগেশনের জন্য যে কুকুরের ডেড বডি কেন এখানে, অ্যান্ড দ্য ওনার অফ দ্য ডগ অ্যাকচুয়ালি ফাইলড আ কেস. তখন ওটার ইনভেস্টিগেশনে ধরা পড়ে কি যে ক্রিস্টোফার ইজ দ্য মার্ডারার অফ দিস ডগ, অ্যান্ড ওকে আর কি তুলে নিয়ে যাওয়া হয়. হ্যাঁ, কিন্তু সাডেনলি এরপর থেকে আর কি ক্রিস্টোফার কিন্তু যে একটু অটিস্টিক এবং সে অটিজমের পেশেন্ট. সো ওর বিহেভিয়ার কিন্তু আসলে নর্মাল 8-4টা মানুষের মতো না. সো ওকে আসলে আসামি বানায় যে কেসটা ফাইল হয়, অ্যান্ড আদৌ কি ও ওই কুকুরটা মার্ডার করেছে কিনা, আর যদি করেও থাকে তাহলে রিজনিংটা কি, বিকজ কুকুরের সাথে কার কি সমস্যা, তাই না? কুকুরকে মার্ডার করে ওদেরই গ্রেভিয়ার্ডে গার্ডেনে পুঁতে রাখার তো কোনো মানে নেই. তো ওইখান থেকে এখানে আরও কিছু ক্যারেক্টার এলিমেন্টস ইমপ্রুভড এখানে হয় আর কি. সেটা হচ্ছে গিয়ে ক্রিস্টোফারের বাবা এড, ক্রিস্টোফারের মা জুডি, অ্যান্ড দ্য নেইবার অ্যান্ড দ্য পুলিশ অফিসার. সো সব কিছু মিলিয়ে এটা খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আই মাস্ট সে. অ্যান্ড এই সাইকোলজিক্যাল থ্রিলার অনেক ফ্যামিলি অ্যাসপেক্টে উঠে আসে, বিকজ দ্য রিলেশন বিটুইন দ্য ফাদার সান, দ্য ফাদার অ্যান্ড the neighbor and the dog. Ebong this book is not just only the few spicy things about thriller and adventure and the murder and all that, but it is a very wholesome book. Like the emotions that the author portrayed throughout the books are heavenly. Yes, so it is my most favorite books, and I highly suggest all of you to get this one. Like, this is the best. এই বইটা কেনার পর কারো মন খারাপ হবে না, কারো মনে হবে না যে এই বইটা ভালো না, বিকজ ইট ইজ দ্যাট গুড. সো এই বইটা আমার স্কুপস অফ বুকস থেকে নাও, আপনারা যদি পারচেস করতে চান ইন কেস, সো আপনি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন. আমি আমার সব যেগুলো কোড ইউজ করে আর কি আপনারা ডিসকাউন্ট পাবেন,
ওগুলো সবই ড্রপ করছি, আপনারা দেখতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যেই বইটার কথা বলবো ওটা হচ্ছে 5 People You Meet in Heaven বাই মিচ অ্যালবাম। হিয়ার্স দ্য পিকচার। এই বইটা আমি অর্ডার করতে নিয়েছিলাম একটা বুক শপে, স্কুপস অফ বুকসেই, বাট ওরা বললো যে এই বইটা নাকি প্রিন্ট আউট করতে পারছে না বিকজ অফ সাম ইস্যুস অ্যান্ড আদার ইস্যুস, তো আমাকে এটা পিডিএফেই পড়তে হয়েছে। পিডিএফ তো না, আই মিন আই হ্যাভ দিস, আচ্ছা পরে বলছি ওইটা পড়ার কাহিনী। তো 5 People You Meet in Heaven is basically a book that is very mystical, spiritual, and unlike like other rom-coms or fluffy books, it is a YA for me, but then again it's a spiritual kind of a YA. It is a spiritual kind of a like mystical book to be very precise. এই বইয়ের যে কাহিনী, এই বইটার কাহিনী দেখা যায় কি যে একটা বৃদ্ধ যখন সে মারা যায় তখন তার হেভেনে যখন তার জার্নি আর কি হয়, যখন সে হেভেনে যায়, দেন হি ফাইন্ডস আউট যে আসলে হেভেনে এটা ইটস নট ভেরি আনলাইক টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড এখানে আসলে সে তার জীবনে যা করেছে ওইটা আসলে এখন সে ন্যারেশনটা শুনতে পারবে বা জানতে পারবে যে হোয়াট হি হ্যাজ অ্যাকচুয়ালি ডান ইন হিজ লাইফ টাইম অন লাইক প্ল্যানেট আর্থ। তো দেখা যায় কি ওখানে 5 জনের সাথে দেখা হয় ওর, এবং ওই 5 জনকে সামহাও ও আগে থেকে চেনে, লাইক এই লাইফ পিরিয়ডে চেনে, লাইফ স্প্যানের মধ্যে চেনে, অ্যান্ড ওই সময়ে হয় কি যে ওই 5 জন না ডিফারেন্টলি ওর লাইফের স্টোরিগুলো ওকে ন্যারেট করতে থাকে। ওই 5 জনের কেউ না কেউকে হেল্প করেছে কোনো না কোনো সময়, অ্যান্ড ইউনো দিস ইজ ভেরি, আই মিন আমি আসলে বোঝাতে পারবো না, এটা খুব কেমন জানি একটা মনে হয় যে ইট ইজ ভেরি স্পিরিচুয়াল বিকজ it talks about heaven, it talks about death, after life of human being, and the time on planet. এবং আমরা কিন্তু সবাই জানি, আমরা এরকম আমাদের ধর্মেও জানি যে বেহেশতে গেলে হচ্ছে এরকম নিজের পরিবারের লোকজনকে দেখতে পাওয়া যায় মেবি, অ্যান্ড হচ্ছে আমি আসলে জানি না ধর্মের ব্যাপারে এত, তো আমার আসলে কিছু না বলাটাই ভালো, বাট মনে হয় আমার সব ধর্মে এরকমই বলা থাকে যে আসলে স্বর্গ জিনিসটা বা হেভেন জিনিসটা আসলে আপনি আপনার ইচ্ছা মতো আপনার চাহিদাগুলো পূরণ করতে পারবেন, আপনি আল্লাহর কাছে চাইলে সেটা আপনার ফিল আপ হবে বা এরকম কিছু। দো ইটস নট আ ভেরি রিলিজিয়াস বুক, বাট ইট ইজ আ স্পিরিচুয়াল ওয়ান। সো আপনারা যারা এই টাইপের বই পড়তে পছন্দ করেন, মেক শিওর ইউ বাই দিস ওয়ান, গেট দিস ওয়ান। আমি জানি না কোথায় পাওয়া যাবে এই বইটা, বাট ইট ইজ আ ভেরি 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 গুড ওয়ান। So the next book I will talk about is 50 Shades of Grey. এসআরকে শাহরুখ খান একটা ভিডিওতে বলেছিল যে ওনার 50 Shades of Grey বইটা ভালোই লেগেছে, বাট উনি এত এমফাসাইজ করে বলে নাই ভালো লেগেছে, বাট হি লাভ দ্য মুভি মোর দেন দ্য বুকস। আমি এখানে কোনো কমেন্ট করবো না বিকজ আই হেট 50 Shades of Grey, ইয়েস আই হেট, বাট আই লাইক দ্য থার্ড বুক টু বি ভেরি অনেস্ট। 50 Shades of Grey থার্ড বুকটা খুবই সুন্দর ছিল, যারা আপনারা পুরো সিরিজটা পড়েছেন আপনারা হয়তো জানবেন। মানে ওই যদি আপনি বিডিএসএম পার্টটা বাদ দেন অথবা এই টাইপের কথাবার্তা যদি বাদ দেন, দেন দ্য প্লট, দ্য রাইটিং স্টাইল ইজ গুড ফর দ্য থার্ড বুক, দ্যাট ইজ 50 Shades of Freed, I feel the name of the book, yeah. ওকে, দেন শাহরুখ খান আরেকটা বইয়ের কথা বলেছে চার্লস বুকোস্কির, আমি আসলে বইটা পড়ি নাই, আমি এখানে ছবিটা অ্যাড করে দিচ্ছি। ইটস আ পোয়েম কালেকশন, ইটস আ পোয়েট্রি বুক, সো আই এম নট ভেরি মাচ ইনটু পোয়েট্রি, স্পেশালি ইন রিভিউইং দেম, কারণ আমার মনে হয় যে কবিতা রিভিউ করার কিছু নাই। আমি কবিতা রিভিউ কীভাবে করবো, লাইক কবিতা ইজ বেসিকলি ইন্টারপ্রিটেশন অফ ডিফারেন্ট হিউম্যানস টু ডিফারেন্ট ইমোশনস, অ্যান্ড ইট ভ্যারিজ ভেরি মাচ। একটা বইয়ের ব্যাপারে কথা বলা যায়, বাট যখন একটা কবিতা নিয়ে কথা বলতে যাই, ইট ইজ লাইক 100 times টাফার, ইট ইজ লাইক আ টাস্ক ইটসেলফ, কারণ কবিতা এটা, দ্যাট ইজ এনাফ। ওকে, সো দিস এটা ছিল আজকের ভিডিও। আমি জানি না আমি আর বেশি কিছু আগাতে পারবো কিনা বা এটাকে কন্টিনিউ করতে পারবো কিনা। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ রিভিউ। আই হোপ ইউ গাইজ এনজয়েড, অ্যান্ড লেট মি নো যে আমার আর কোনো সেলিব্রিটির এরকম বুক রেকমেন্ডেশন নিয়ে আপনারা জানতে চান কিনা। আই উইল মেক ইট ফর ইউ, ইয়েস। So subscribe, and bye bye.